25 থেকে যাতে এইরকম আর কোনো ফ্যাসিস্ট বাংলাদেশের মাটিতে আর যাতে জন্ম না নেয়। 24-এর যে গণ অভ্যুত্থান হয়েছে, এন্ড এই গণ অভ্যুত্থানে হিউজ পরিমাণ মানুষ আমরা মারা গেছে দেখলাম। বিগত নট অনলি 24, এর বিগত আরো সময়ও সেম জিনিসটাই হয়ে গেছে। এম আই রাইট অর রং? তাহলে আমরা 24 শেষ, তাহলে 25-এর কি আমরা এই নতুন যে আমরা যে স্বাধীনতা চাইছি, যে স্বাধীনতা পাইছি, ওই স্বাধীনতার যে স্পিরিট, ওই স্বাধীনতা আমরা কি চাইছি? একটা ফ্যাসিস্ট মুক্ত বাংলাদেশ চাইছি। এই ফ্যাসিস্ট এই আমি এক্সপেক্ট করবো অ্যাজ এ স্টুডেন্ট, অ্যাজ এ সাধারণ মানুষ হিসেবে আমি এক্সপেক্ট করবো 25-এর থেকে যাতে এইরকম আর কোনো ফ্যাসিস্ট বাংলাদেশের মাটিতে আর যাতে জন্ম না নেয়, আর যাতে এই ফ্যাসিস্ট যাতে কোনো ধরনের ক্রিয়েট না হয়, আর যাতে কোনো ফ্যাসিস্ট আমাদেরকে এরকম অপারেশন করতে না পারে, আমাদের এতগুলো মানুষ যাতে মারা না যায়, আর এতগুলো ভাই যাতে মরতে না হয় তার অধিকারের জন্য। প্রত্যেকটা মানুষ কি চায়? তার ন্যায্য অধিকারটা চায়। তার ন্যায্য অধিকারের জন্য যাতে তাকে রাস্তায় নেমে বুলেটের সামনে দাঁড়াইতে না হয়। আমার এক্সপেকটেশন, প্রত্যেকটা মানুষের এক্সপেকটেশন 25 হবে একটা স্বৈরাচার মুক্ত বাংলাদেশ, ফ্যাসিস্ট মুক্ত বাংলাদেশ, যে বাংলাদেশ নতুন ভাবে নিজের ভাবে জাগ্রত হবে। কোন পার্শ্ববর্তী রাষ্ট্র যে তাকে থ্রেট দিবে, সে গলা উঁচু করে দাঁড়াতে পারবে, এমন একটা সিস্টেমের থ্রুতে সে দাঁড়ায় উঠবে ইনশাআল্লাহ।